মাতৃভূমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এফসি। ধলাই বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি পরিচালিত কৃষ্ণমোহন দাস ও অনিল কৈরি স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-এ চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়ান এফসি। রবিবার হাই ভোল্টেজ ফাইনালে লোকনাথপুর ইয়ংস্টারকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জেতে দলটি। প্রথমার্ধে ধনজোয়ালা, নেকটিয়া ও রেমরুয়াতার গোলে 3-0 ব্যবধান গড়ে তোলে ইন্ডিয়ান এফসি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শেষমেশ সেই ব্যবধানেই জয়ী হন নিশ্চিত। ম্যাচ সেরা নির্বাচিত হয় বিয়াক্কিমা। চ্যাম্পিয়ন দল ট্রফি সহ প্রায় নগদ 50,000 টাকা এবং রানার্স দল 25,000 টাকা সহ ট্রফি লাভ করে। সেরা গোলরক্ষক, ডিফেন্ডার, লিঙ্কম্যান, ফরওয়ার্ড, টপ স্কোরার, বেস্ট প্লেয়ার, প্রমিসিং প্লেয়ার ও শৃঙ্খলাবদ্ধ দলের বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, ধলাই বিধায়ক নিহাররঞ্জন দাস, ধলাই সমজেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীক্ষা সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। তার মাধ্যমে মাতৃভূমির কথা শুনে মাতৃভূমির যে শৃঙ্খলা, যেটাকে আপনারা সমর্থন করেছেন, ফুটবল মাঠে কিছু না কিছু একটা হয়। আশ্চর্যজনক ব্যাপার, এই ধলাই মাঠে কিছু না কিছু নেই, এতটুকু সহযোগিতা পেয়েছি। আর দর্শক, হাজার হাজার দর্শক, তারা প্রতিদিন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, সমর্থন করেছে, এইটা মাতৃভূমি কাপ না দাদা, সেটা একটা ভালোবাসার খেলা আমাদের এই গ্রাম অঞ্চলের, সেটাকে সবাই ভালোবেসে ফেলেছে। এখানে পুরস্কার বড় কথা নয়, আমরা এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। যারা দল এসেছে তারা বলছে যে আমাদের এখানে প্রাইজ মানি বা প্রাইজের কোনো প্রয়োজন নেই, এখানে আমরা দর্শককে আনন্দ দেব, সেটাই এখানে মুখ্য উদ্দেশ্য। এইভাবে আমরা 32টি দলের মধ্যে 485 প্লেয়ার্স এখানে অংশগ্রহণ করেছিল খেলায়। এবং আপনারা এখানে আমি বলছি, যেটা আমাদের রেকর্ড লিস্টে আছে, স্থানীয়ভাবে শুধু স্থানীয় খেলোয়াড় নিয়ে 11টা টিম এখানে অংশগ্রহণ করেছেন। তাদের স্থানীয় খেলোয়াড়ের সংখ্যা হলো 165। এখানে কোনো দিক থেকে বলতে শোনা গেছে যে স্থানীয় খেলোয়াড়রা এখানে সুযোগ পাচ্ছেন না, সেটা ভুল। 165 জন স্থানীয় খেলোয়াড় 11টা টিমের সম্পূর্ণভাবে স্থানীয় টিম নিয়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা, দিল্লি, বোম্বে, হরিয়ানা, কলকাতা, মিজোরাম, মণিপুর, আগরতলা, শিলং, মেঘালয়, বিভিন্ন গুয়াহাটি, বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে এই স্থানীয় খেলোয়াড়রা টাক্কা দিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে, শক্ত হাতে মোকাবেলা করেছে, যেটা আমরা মাঠে ছিলাম, আমরা উপভোগ করছি। আমি কৃতজ্ঞ সবার কাছে। এটা একটা আনন্দের উৎসব। বিশেষ করে আমাদের দক্ষিণ ধলাই অঞ্চলের যারা ব্যবসায়ী মহল আছেন, খেলাধুলার সঙ্গে দক্ষিণ ধলাই অঞ্চলের যারা জড়িত আছেন এবং দক্ষিণ ধলাই অঞ্চলের যারা দর্শক আছেন, আমি আপনাদেরকে দুই হাতে আমার নমস্কার জানাচ্ছি। যথেষ্ট সহযোগিতা আপনাদের অঞ্চল থেকে আমরা পেয়েছি, নতুবা মাতৃভূমি কাপকে সার্থক করা সম্ভব হতো না। এখানে আমাদের যেটা বাজেট, সেই বাজেটকে আমরা অনেকে এখানে আজকে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। কারণ একটা খেলা পরিচালনা করা বিরাটভাবে, এখানে ছোটখাটো অর্থের ব্যাপার নয়, বড় রকমের অর্থ দিয়ে সেটাকে সম্পন্ন করতে হয়েছে। যাই হোক, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আগামী বছর আবার আপনাদের অনুমতি নিয়ে আমরা আবার প্রস্তুতি নেব। এখানে সাবিরদাও উপস্থিত আছেন, উনিও মাঠে 2-3 বার এসেছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আমি এই কথাটুকু বলে, আর অতিথি যারা আমরা আমন্ত্রণ করেছিলাম অনেককে, এখানে আজকে অনুপস্থিত রয়েছেন আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়। দিল্লিতে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ওনাকে যেতে হয়েছে। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাস্ত মহাশয়কে, উনি অনুরূপভাবে ওনাকেও যেতে হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য দিল্লিতে। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এখানকার যিনি মন্ত্রী, সকলের প্রিয়, সকলের শ্রদ্ধার কৌশিক রায় মহাশয়কে, আমাদের জেলা সভাপতিও ওনাকে ফোন করেছেন, কিন্তু গয়াতে ওনাদের একটা পারিবারিক ক্রীড়াকর্ম থাকার দরুন ওনাদের পরিবারের সব আজকের তারিখে ওনারা গয়াতে রয়েছেন, ওনারা
আসতে পারেননি। আর আমার পঞ্চায়েত প্রতিনিধি সবাইকে আমন্ত্রণ করেছিলাম, কিন্তু গুয়াহাটিতে ওদের একটা ট্রেনিং থাকার জন্য প্রায় পঞ্চায়েত প্রতিনিধিরা এখান থেকে চলে গেছেন। আগামী দিনে আবার সবাইকে আমি ডাকবো এই কথাটুকু বলে, যদি এই খেলা পরিচালনা করতে মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে কোনো আঘাত কেউ পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আমাদেরকে মার্জনা করবেন, কারণ এত মানুষের মধ্যে ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, আমাদেরকে ক্ষমা করবেন। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। Good evening, everyone, respected dignitaries, esteemed guests, and everyone present over here. So today we have assembled for this great occasion of sports, and আমার দেখে অনেক ভালো লেগেছে যে আমাদের ধলাইতে এমন একটা স্পোর্টস এর ফাংশনও হয়। It's been only 10 days or 8 days since I've joined here, and I would say this is one of the best experiences that I have, and I really look forward to be part of such occasions or events in the near future. Thank you so much. যে মাঠের পরিবেশটাও আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, এখানে গ্যালারি হয়েছে, এইদিকে গ্যালারি হচ্ছে, একটা টুর্নামেন্ট করা হোক, আর শিলচর ডিএসএ থেকে দুটা টিম যাতে হয়, কারণ এই টুর্নামেন্ট না হলে আমরা বুঝতে পারবো না এই এতদিন যে ধলাইতে খেলা হয়েছে আমরা কতটুকু উন্নতি করলাম। বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, পরিশেষে এভাবে আয়োজন করার জন্য আমি মাতৃভূমি এনজিওকে আবারও সেলুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা ভাগাবাজার, একটা লোকনাথপুর, ইন্ডিয়ান এফসি এবং লোকনাথপুর এফসি। ভাগাবাজার জয়ী হয়েছেন, আর যারা হেরেছেন ওনাদের কাছে আমি শুভেচ্ছা। যে খেলাধুলায় একটা না একটা টিম হারবে, একটা টিম জিতবে, তো আপনারা চেষ্টা করুন আগামীতে জেতার জন্য। আর যারা জিতেছেন ওনারা শুভেচ্ছা আমার তরফ থেকে। আর এই মাতৃভূমির পক্ষে আমার যতদিন আমি দায়িত্বে আছি বা দায়িত্বে কোনোদিন না থাকলেও আমি মাতৃভূমির পক্ষে আছি। যখন কোনো অসুবিধা হয় আমি মাতৃভূমির সঙ্গে থাকবো, এবং মাতৃভূমির এই খেলার যে পরিচালনার জন্য ওনারা যেভাবে প্রচেষ্টা করেছেন আমি ওনাদের সঙ্গে আছি। সবাইকে নমস্কার। আর সব থেকে আমি একটা কথা বলে না বলে আমি মনে শান্তি পাচ্ছি, এই খেলা পরিচালনার জন্য যদি কেউ কৃতিত্ব থাকে, এই অঞ্চলের প্রতিজন জনসাধারণ, প্রতিজন খেলোয়াড় প্রেমী যারা বন্ধুরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই খেলা পরিচালনা সহযোগিতা করেছেন, তাই আমি প্রত্যেক জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। ভারত মাতা কি জয়।